শত শত বছর আগে সিন্ধু নদের অববাহিকায় রচিত হয়েছিল এক অজয় বিজয়ের উপাখ্যান। মাত্র 17 বছর বয়সে যেই বীর সেনাপতি কাঁপিয়ে দিয়েছিলেন ভারতের প্রবেশদ্বার, তিনি মোহাম্মদ বিন কাসিম। ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা সেই রোমাঞ্চকর অভিযানের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে আমরা আসছি ফেইথ অ্যান্ড ফ্যাক্টসের পর্দায়। আপনাদের প্রিয় চ্যানেলের সাথেই থাকুন আর উপভোগ করুন ইসলামী ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। হাজ্জাজ বিন ইউসুফের দূত যখন সিরাজে মোহাম্মদ বিন কাসিমের কাছে পৌঁছালো, তখন মোহাম্মদ বিন কাসিম রায়া অঞ্চলে বিদ্রোহীদের নিয়ে ব্যস্ত। এমন সময় দূতকে দেখে পয়গাম দ্রুত হাতে নিয়ে চকিতে চোখ বোলালেন তিনি। তার চেহারার রং বদলে গেল। তিনি পয়গামটি একপাশে ফেলে দিলেন ছুঁড়ে মারার মতো করে। চাচা তো এখনো এতটা বড় হয়ে যায়নি, কিন্তু তার বিবেক এতটা কমজোর হয়ে গেল কি করে? সিন্ধু অভিযানের জন্য কি আর কোনো সেনাপতি ধারে কাছে ছিল না? আমাকে এত দূর থেকে কেন যেতে হবে? তিনি কি জানেন না রায়া উপজাতিদের বিদ্রোহ দমনে আমাকে কতটা ব্যস্ত থাকতে হচ্ছে? আমি এখান থেকে চলে গেলে আবারও কি বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে উঠবে না? আর এমন কি ঘটল যে এখনো পর্যন্ত সিন্ধু রাজার কবল থেকে বন্দীদের মুক্ত করা গেল না? আমিরে সিরাজ, আপনার উপর আল্লাহর রহম করুন, বলল দূত। বন্দীদের উদ্ধার করতে গিয়ে দুটি অভিযান ব্যর্থ হয়েছে। দুজন সেনাপতি ইতিমধ্যে জীবন উৎসর্গ করেছেন এবং দুবার মুসলিম বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। বলো কি, দুজন সেনাপতি প্রাণ দিয়েছেন? বিস্ময়ে হতবাক হলেন মোহাম্মদ বিন কাসিম। তিনি দূতকে বললেন, বলো, তাড়াতাড়ি বলো, কি ঘটেছিল সেখানে? কারা ছিলেন সেনাপতি? প্রথম অভিযানে সেনাপতি ছিলেন আবদুল্লাহ বিন নাবাহান। তিনি সিন্ধু উপকূলে ডাভেল বন্দর দখলের অভিযানে শাহাদাত বরণ করেন। তার বাহিনীর অধিকাংশ যোদ্ধাও শাহাদাত বরণ করে। দ্বিতীয় অভিযানের সেনাপতি ছিলেন বুদাইল বিন তুফাইল। তিনিও শাহাদাত বরণ করেন। তার শাহাদাত আমাদের বাহিনীর জন্য পরাজয়ের কারণ বটে। তৃতীয়বার সেনাপতি আমের বিন আবদুল্লাহ তাকে সিন্ধু অভিযানের পাঠানোর জন্য আপনার চাচার কাছে প্রস্তাব করেছিলেন, কিন্তু হাজ্জাজ বললেন, না, আমি আর কারো প্রতি আস্থা রাখতে পারছি না। আমার ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে আমি অভিযানে পাঠাবো। আমার বিশ্বাস বিজয় তার পদচুম্বন করতে বাধ্য হবে। দূতের কথা শুনে মোহাম্মদ বিন কাসিমের চেহারার যে পরিবর্তন দেখা দিল তা ছিল ব্যাপক অর্থবোধক। একটা গভীর চিন্তায় আচ্ছন্ন করে ফেলল বিন কাসিমকে। তিনি দাঁড়িয়ে পিছনে হাত বেঁধে দৃঢ় পদক্ষেপে তার কক্ষে পায়চারি করতে শুরু করলেন। আর দূত তার পিছু পিছু হাঁটছিল। তিনি গভীর দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে কি যেন হিসাব করছিলেন। দূত নিবিষ্ট মনে তাকে অনুসরণ করছিল। ইবনে নাবাহান এবং ইবনে তুফাইল তো পরাজয় বরণ করার মতো সেনাপতি ছিলেন না। দাঁড়িয়ে দূতকে লক্ষ্য করে বললেন বিন কাসিম, আল্লাহর কসম, তারা রণাঙ্গনে পিঠ দেখানোর মতো ব্যক্তি ছিলেন না। উভয়ই বেপরোয়াভাবে শত্রুবাহিনীর রক্ষণভাগে ঢুকে পড়েছিলেন। দূত দুটি সিন্ধু অভিযান সম্পর্কে মোহাম্মদ বিন কাসিমকে বিস্তারিত জানালো। আরও জানালো হাজ্জাজ বিন ইউসুফের মানসিক অবস্থা। তার অবস্থা এমনটাই হওয়া উচিত, বললেন বিন কাসিম। আরবদের নাওয়া খাওয়া হারাম হয়ে যাওয়া উচিত ছিল। প্রতিটি আরব মুসলমানের স্ত্রীর গমন হারাম করে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, তুমি এখন গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করো। শরীরটা ঠিক হলে চলে যেও। চাচাকে বলবে আপনার ভাতিজা আপনার আশা পূরণ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি অবশ্যই আমাদের বন্দীদের মুক্ত করব এবং আল্লাহ যদি সহায় হন, সিন্ধু অঞ্চলের সবচেয়ে উঁচু মন্দির চূড়ায় ইসলামের পতাকা উড্ডীন করব। দূত চলে যাওয়ার কিছুক্ষণ পর মোহাম্মদ বিন কাসিম তার পরিষদবর্গকে ডেকে হাজ্জাজ বিন ইউসুফের পয়গামের কথা ব্যক্ত করলেন। পরিষদবর্গের একজন বললেন, আমিরে মোহতারাম, রায়া অঞ্চলের বিদ্রোহ দমন মুলতবি করে দেওয়াটা হাজ্জাজ ঠিক করেননি। সিন্ধু অভিযান এখান থেকে শুধু আপনিই যাচ্ছেন, আর আপনার কজন দেহরক্ষী যাবে, আর আমরা তো এখানেই আছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার অবর্তমানেও বিদ্রোহ দমন অভিযান আমরা অব্যাহত রাখব। আমরা যদি এই পর্যায়ে এসে বিদ্রোহ দমন অভিযান মুলতবি করে দিই, তাহলে উপজাতিদের গোয়ার্তমি প্রকাশ্যে বিদ্রোহ আকার ধারণ করবে, বললেন অপর একজন কর্মকর্তা। আমি আপনাদের অনুমতি দিচ্ছি, কিন্তু এই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে, দুবার সিন্ধু অভিযানে পরাজিত হওয়ার পর তৃতীয় কোনো পরাজয়ের সংবাদ হাজ্জাজ কোনো অবস্থাতেই শুনতে চাইবেন না। পরাজয় তার কাছে অসহ্যকর হয়ে গেছে। তিনি পরাজয়ের জন্য আর কোনো সৈনিক, সেনাপতিকে ক্ষমা করার কথা ভাবতেও রাজি হবেন না। আপনারা সবাই তাকে কম বেশি জানেন। আমি এখান থেকেই বুঝতে পারছি তার মানসিক অবস্থা কেমন। পরিণতির কথা মাথায় রেখেই আমাদেরকে বিদ্রোহ দমন অভিযান অব্যাহত রাখতে হবে, বললেন অপর কর্মকর্তা। হাজ্জাজের উপর আল্লাহ আছেন।
আমাদের হাজ্জাজের সন্তুষ্টি নয়, আল্লাহর সন্তুষ্টিই কাম্য হওয়া উচিত, বললেন একজন সেনাপতি। তার পরিষদবর্গ কি বলছে সেদিকের চেয়ে মোহাম্মদ বিন কাসিমের বেশি মনোযোগ আকৃষ্ট করে ফেলেছিল সিন্ধু অঞ্চলের মানচিত্র। তিনি সিন্ধু অঞ্চলের মানচিত্র মেলে ধরে সেদিকে তাকিয়ে পরিষদবর্গের কথা শুনছিলেন আর সিন্ধু অঞ্চলের অবস্থা চিন্তা করে গভীর ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের মন মানসিকতা অনুধাবন করা আর কার পক্ষে সম্ভব ছিল না। প্রতিশোধের নেশায় হাজ্জাজ প্রায় উন্মাদ হয়ে গিয়েছিলেন। হাজ্জাজ যদি কারো উপর ক্ষেপে যেতেন তবে কেবল সেই আন্দাজ করতে পারত ক্ষোভের গভীরতা। হাজ্জাজের মতের বিরুদ্ধে কেউ বাধা দিলে তার তিনি শিরশ্ছেদ করে ফেলতেন। কখনো এমন মনে হতো যে স্বজাতির সকল মানুষকেই হত্যা করে ফেলবেন হাজ্জাজ। কোনো অধীনস্থ তার হুকুমের ব্যতিক্রম করাকে তিনি মোটেই বরদাস্ত করতে পারতেন না। মামুলি ব্যাপারেও অনেক ক্ষেত্রে হাজ্জাজ তার অধীনস্থদের কঠোর শাস্তি দিতেন। হাজ্জাজের হাতে স্বজাতির যত লোক নিহত হয়েছে এত লোক শত্রুপক্ষেরও নিহত হয়নি। যেই পরিমাণ মুসলমানের রক্ত হাজ্জাজের হাতে প্রবাহিত হয়েছে সেই পরিমাণ দুশমনদেরও সম্ভব হয়নি। সেই কঠোর কঠিন হাজ্জাজ কিভাবে নিরপরাধ আরব নারী শিশুদের এক লুটেরা হিন্দু রাজার হাতে নির্যাতিত হওয়াকে সহ্য করতে পারেন? অবশ্য এই কথা বলা চলে, হাজ্জাজ তার বিরুদ্ধচারণকারীদের জন্য ছিলেন কঠোর আর দুশমনদের জন্য ছিলেন সাক্ষাৎ মৃত্যু। রাতের বসরা হয়ে উঠল দিনের মতো কর্মমুখর। হাজ্জাজ যে নির্দেশ দিতেন তিনি এর শতভাগ বাস্তবায়ন দেখতে চাইতেন। সিরীয় সৈন্যদের থেকে তিনি বেছে বেছে ৬,০০০ সৈন্যের একটি বাহিনী নির্বাচন করলেন এবং তাদেরকে বসরায় উন্মুক্ত ময়দানে তাঁবু ফেলে ট্রেনিংয়ের ব্যবস্থা করলেন। এইসব সৈন্যরা একাধারে রাত দিন তরবারি, তীর এবং বর্ষা চালনার উন্নত প্রশিক্ষণ নিতে লাগলো। সেই সাথে চলল অশ্বারোহণ মহড়া। কোনো সৈন্য যদি ক্লান্ত হয়ে থেমে যেত কিংবা পড়ে যেত তাহলে হাজ্জাজের নির্দেশ ছিল তাকে চাবুক মেরে তুলে দেবে। সৈন্যদের প্রশিক্ষণ হাজ্জাজ নিজে তদারকি করতেন। হাজ্জাজ যখন দেখতেন সৈন্যদের শরীর ক্লান্তি অবসাদে চুরচুর হয়ে গেছে তখন তিনি সবাইকে একত্রিত করে বলতেন, তোমরাই ইসলাম এবং আরবের মর্যাদার রক্ষক। সেই সাথে একথা চিন্তা করো, যেসব নারী এবং শিশুকে হিন্দু রাজা বন্দী করে রেখেছে এরা তোমাদের কারো না কারো মা বোন অথবা কন্যা। অপর একদিন সৈন্যদের উদ্দেশ্যে হাজ্জাজ বললেন, আজ আবারও আমি তোমাদের বলছি, অসহায় এক আরব কন্যা আমাকে সাহায্যের ডাক দিয়েছে। আমি তার ডাকে সাড়া দিয়েছি। আমি একাকী কি তাদের মুক্ত করতে পারবো? তোমাদের আত্মমর্যাদা কি একথা সায় দেবে? তোমাদের নির্যাতিতা অসহায় বিপন্ন কন্যা যাদের মুক্ত করতে আমি কোনো চেষ্টা না করে তাদের ডাকে সাড়া না দিয়ে কি করে ভুলে থাকবো? না, তোমরা আমার সঙ্গী না হলেও আমার পক্ষে তার ডাকে সাড়া না দিয়ে থাকা সম্ভব নয়। আমি একাকী হলেও তার ডাকে সাড়া দেব। আমরাও যাব। এক বাক্যে সমবেত সৈন্যদের মুখে উচ্চারিত হলো। সৈন্যরা চিৎকার করে বলতে লাগলো, আপনি একা নন, আমরাও যাব। এভাবে সারাদিনের কঠোর পরিশ্রমে অবসন্ন ক্লান্ত সৈন্যদেরকে নানা কথায় হাজ্জাজ উজ্জীবিত করতেন। তাদের আত্মমর্যাদাবোধকে চাঙ্গা করে তুলতেন এবং আবেগকে আন্দোলিত করতেন, যার ফলে কঠোর পরিশ্রান্ত সৈন্যরা সারাদিনের কষ্টকর প্রশিক্ষণের ক্লান্তি ভুলে গিয়ে আবারও চাঙ্গা হয়ে উঠত। ট্রেনিংয়ের পাশাপাশি বসরায় উন্মুক্ত মাঠে হাজ্জাজ বিন ইউসুফ অশ্বিচালনা, ঘোড়দৌড় এবং মল্লযুদ্ধের প্রতিযোগিতার আয়োজন করলেন। এইসব আয়োজনের ফলে দৃশ্যত মনে হলো ইরাক এবং সিরিয়ার সকল ঘোড়া এবং উট বসরার মাঠে এসে জড়ো হয়েছে। হাজ্জাজ সারা দেশে প্রচার করে দিয়েছিলেন, বসরায় ঘোড়দৌড়, অশ্বচালনা, তরবারি চালনা, বর্ষা নিক্ষেপ, মল্লযুদ্ধ, হাতিয়ার এবং লাঠি খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। এইসব প্রতিযোগিতায় যারা বিজয়ী হবে কিংবা দক্ষতা দেখাবে তাদেরকে সেনাবাহিনীতে উচ্চ পদে ভর্তি করে নেওয়া হবে এবং দেশের বাইরে তাদেরকে এমন জায়গায় যুদ্ধে পাঠানো হবে যেখান থেকে তারা লাভ করবে অঢেল সম্পদ। সেই সময় মুসলমানদের আত্মমর্যাদাবোধ যেমন ছিল উন্নত, তেমন সেনাবাহিনীতে উচ্চ পদে আসীন হওয়া এবং যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী সৈন্য হিসেবে মালে গনিমতের অধিকারী হওয়ার প্রতি আগ্রহ থাকত যে কোনো আরব যুবকের। সৈন্য ভর্তির মেলা এবং প্রতিযোগিতা চলল টানা কয়েকদিন। দিন যতই যেতে লাগলো প্রতিযোগী যুবকদের ভিড় এবং মেলাঙ্গনে মানুষের সমাগম আরো বাড়তে লাগলো। হাজ্জাজ বসরার কিছু লোককে নিয়োগ করে রেখেছিলেন যারা মেলাঙ্গনে ঘুরে ঘুরে মানুষের মধ্যে প্রচার করত, সিন্ধু অঞ্চলে এক হিন্দু রাজা মুসলমানদের একটি জাহাজ লুট করে জাহাজে বহু আরব নারী, শিশু এবং বৃদ্ধ যুবককে বন্দী করে রেখেছে। আমাদের উচিত আরবের মর্যাদা রক্ষায় যুদ্ধ করে হিন্দু রাজাকে উচিত শিক্ষা দিয়ে আরব কন্যা শিশুদের মুক্ত করে আনা। প্রচারক দল নানাভাবে ভাষার লালিত্য দিয়ে মেলায় আগত মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দিচ্ছিল, যা হাজ্জাজ প্রত্যাশা করেছিলেন। এর ফলে মেলায় আগত সকল মানুষের মধ্যে একটা প্রাণচঞ্চলের সৃষ্টি হয়। প্রত্যেকের মধ্যে জাতীয়তাবোধ এবং ইসলামের চেতনা উজ্জীবিত শক্তিতে পরিণত হয়। মেলা চলাকালে কয়েকদিন প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজ্জাজ নিজেও উপস্থিত হয়ে সমবেত দর্শক প্রতিযোগীদের উদ্দেশ্যে ভাষণ দেন।
ভাষণে তিনি সেই কথারই পুনরাবৃত্তি করেন, যেই কথা তিনি বসরার জামে মসজিদে সমবেত লোকদের উদ্দেশ্যে বলেছিলেন। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান প্রতি বছর দামেস্কে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করেন। সেই প্রতিযোগিতা দেখা এবং অংশগ্রহণের জন্য বহু দূর থেকে লোকজন আসত। ঘটনাক্রমে সেই দিনগুলোতে খলিফা আব্দুল মালিক সামরিক প্রতিযোগিতার আয়োজন করতেন। ঠিক এই সময়ে বসরায় হাজ্জাজ বিন ইউসুফ প্রতিযোগিতার আয়োজন করে বসলেন। কিন্তু হাজ্জাজের প্রতিযোগিতার প্রচারণা এতটাই তুঙ্গে ছিল যে দামেস্কের অধিকাংশ লোক হাজ্জাজের মেলায় যোগদান করতে বসরায় চলে এলো। সেদিন ছিল মেলার ষষ্ঠ দিন। অশ্ববিহীন 4 অশ্বারোহী একে অন্যের সাওয়ারি কেড়ে নেওয়া এবং অশ্বপৃষ্ঠ থেকে প্রতিপক্ষকে ফেলে দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। 4 প্রতিযোগীর প্রত্যেকেই সমানে সমান, কেউ কাউকে হারাতে পারছে না। ঊর্ধ্বশ্বাসে সবাই ঘোড়া ছুটাচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করতে, আর দর্শকদের চিৎকার উল্লাসে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠছে। আর অশ্বারোহীদের কসরতে মাঠের ধুলোবালি আকাশে উড়ে যাচ্ছে। মধ্যমাঠ ধুলোতে অন্ধকার হয়ে উঠেছে। এরই মধ্যে হাজ্জাজ প্রতিযোগীদের পাশাপাশি তার ঘোড়া হাঁকিয়ে তাদেরকে উৎসাহ দিতে লাগলেন। হাজ্জাজের উপস্থিতিতে প্রতিযোগীরা যেমন উজ্জীবিত হলো, দর্শকরাও উচ্ছ্বাসে ফেটে পড়ল। দর্শকদের কোলাহলে বছরার সবকিছু চাপা পড়ে গেল। হাজ্জাজ প্রতিযোগীদের দিকে নিবিষ্ট ছিলেন। ঠিক এই মুহূর্তে ধূলির অন্ধকারের মধ্যে থেকে ধাবমান এক অশ্বারোহী এসে হাজ্জাজের ঘোড়ার পাশাপাশি নিজের ঘোড়া হাঁকাতে লাগলেন। কিন্তু হাজ্জাজের সেদিকে খেয়াল ছিল না, তার পাশেই আর এক অশ্বারোহী রয়েছে। হঠাৎ আরোহী হাজ্জাজের উদ্দেশ্যে বলে উঠলেন, বসরার আমির কি আমাকে অশ্বপৃষ্ঠ থেকে ফেলে দিতে চান? হাজ্জাজের কানে ভেসে এলো তাকে চ্যালেঞ্জ করার আওয়াজ। তিনি ঘাড় ফিরিয়ে দেখতে চাইলেন কোন অশ্বারোহী তাকে চ্যালেঞ্জ করেছে কিনা। হাজ্জাজ দেখলেন তার পাশেই খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক। খলিফাকে তার পাশে চলতে দেখে হাজ্জাজ না বিচলিত হলেন, না তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিল। অথচ তিনি জানতেন খলিফা দামেস্ক থেকে এসেছেন, এ সময় তার দামেস্কেই থাকার কথা। হাজ্জাজ খলিফার ঘোড়াকে ঠেলে ঠেলে দর্শকদের দৃষ্টি থেকে কিছুটা দূরে নিয়ে গেলেন। মনে হচ্ছে ইবনে ইউসুফ আমাকে শুধু ঘোড়া থেকেই নয়, মসনদের খেলাফত থেকেই ফেলে দিতে চাচ্ছেন, বললেন খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক। নয়তো আপনি বসরায় এই ধরনের মেলার আয়োজন করেছেন, তা অন্তত আমাকে জানাতে পারতেন। আপনি কি জানেন না এই সময় দামেস্কে সামরিক উৎসবের আয়োজন করা হয়? খলিফাতুল মুসলিমিন গুরুগম্ভীর সম্মোহনী কণ্ঠে বললেন হাজ্জাজ, আপনার প্রতিযোগিতা হয় একটি বিনোদনমূলক উৎসব, আর আমি এই আয়োজন করেছি প্রয়োজনের তাগিদে। আমি সিন্ধু আক্রমণের জন্য সেনাবাহিনীকে পুনর্গঠনের জন্য এই ব্যবস্থা করেছি। আশা করি আপনার গোয়েন্দারা আপনাকে সবই বলেছে। না বললে এই সময় আপনার এখানে আসার কথা নয়। আপনি রীতি রক্ষার প্রয়োজনেও আমাকে এই সংবাদ দেওয়ার প্রয়োজন বোধ করেননি যে দ্বিতীয় আরেকটি অভিযানে আমাদের সৈন্যরা সিন্ধু রাজ্যের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে, এবং তৃতীয়বার আপনি অভিযানের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কিন্তু সেই পরাজয়ের লজ্জা কি আপনাকে আমার দরবারে আসার পথে বাধা সৃষ্টি করেছে? জিজ্ঞাসু কণ্ঠে বললেন খলিফা। হাজ্জাজ ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, লজ্জা যদি কাউকে করতে হয় তাহলে আমি শুধু আল্লাহকেই করি। খলিফাতুল মুসলিমিন যথাসম্ভব গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বললেন হাজ্জাজ, আপনি সেই সময় দুনিয়াতে এসেছেন যখন আমি পূর্ণ যুবক। আমি দুনিয়ার যা দেখেছি আপনি তা দেখেননি। আমি যা জানি আপনি তা জানেন না। আমি এই বয়সেও যা করতে সক্ষম, আপনার পক্ষে তা হয়তো সম্ভব নয়। আপনি আপনার মসনদকে ঘিরে চিন্তা করেন, আমার চিন্তা সমগ্র আরব এবং মুসলিম সালতানাতকে ঘিরে। আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি চান আমি কেন অভিযানের আগে আপনার অনুমতি নিলাম না। আমি জানতাম আপনি আমাকে অভিযানের অনুমতি দেবেন না। আমি আপনাকে বলেছিলাম সিন্ধু অভিযানের যে পরিমাণ সরকারি সম্পদ ব্যয় হবে, আমি তার দ্বিগুণ সম্পদ সরকারি কোষাগারে জমা দেব। এখন আপনাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, সিন্ধু এলাকার কর্তৃত্ব আপনার পায়ের নিচে এনে দেব। খলিফাকে কিছু বলার অবকাশ না দিয়ে হাজ্জাজ আবারও বললেন, আমি যদি এই হিন্দু রাজার ঔদ্ধত্যের জবাব না দেই তাহলে এরা আজ আমাদের জাহাজ লুট করে আরোহীদের বন্দী করেছে, কাল এখানে এসে আমাদের স্ত্রী কন্যাদের ধরে নিয়ে যাবে। দুটি পরাজয় যদি আমরা হজম করে নেই তাহলে সেদিন বেশি দূরে নয়, আপনি খেলাফতের মসনদে নয় নিজেকে দুশমনের বন্দী খালায় দেখতে পাবেন। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফের কঠোর অবস্থান এবং যুদ্ধ প্রস্তুতির পরিস্থিতি দেখে আর কিছু বলার প্রয়োজন বোধ করলেন না। আসলে তখন মুসলমানদের অবস্থা পূর্বের মতো ছিল না। মসনদে সীমিত হয়ে পড়েছিল মুসলমানদের জাঁকজমক। খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক সিন্ধু অভিযানের বিপক্ষে ছিলেন। চাহিদার পরিপন্থী হলেও এটা ছিল একটি ঐতিহাসিক বাস্তবতা। খলিফা নির্বিবাদে খেলাফতের মসনদে সমীচীন থাকাটাই পছন্দ করতেন। হাজ্জাজ সিরীয় সেনা ইউনিট থেকে সিন্ধু অভিযানের জন্য যে ৬,০০০ সেনাকে নির্বাচন করেছিলেন, এদের সবাই ছিল অশ্বারোহী কিংবা উষ্ট্রারোহী।
এরা শুধু বাহনওয়ালাই ছিল না, প্রত্যেকের ছিল টকবগে যুবক এবং তাগড়া। বয়স্ক, দুর্বল এবং অচৌকস কোনো সেনাকেই হাজ্জাজ এই দলের অন্তর্ভুক্ত করেননি। সামরিক মেলার আয়োজন করে মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকেও ৬,০০০ যুবককে নির্বাচন করে হাজ্জাজ আরেকটি সেনা ইউনিট গড়ে তোলেন। এরা দীর্ঘ প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য না হলেও ছিল দক্ষ, চৌকস এবং উজ্জীবিত তারুণ্যের অধিকারী। এই বাহিনীকে গঠন করা হয় মূল বাহিনীর সহযোগী হিসেবে, সাপ্লাই এবং রসদপত্র সরবরাহের, স্বেচ্ছাসেবী এবং প্রয়োজনে সৈন্যবল বাড়ানোর কাজে ব্যবহার করার জন্য। হাজ্জাজ সেনাদের প্রয়োজন এবং চাহিদা পূরণের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন। সেনাদের প্রতিটি প্রয়োজন তিনি এমনভাবে পূরণ করলেন, মনে হচ্ছিল এরা সৈনিক নয়, এরা কোনো শাহী খানদানের লোক। সহিষ্ণুতা থেকে নিয়ে খাদ্য, বস্ত্র, অস্ত্রশস্ত্র সবকিছুই তিনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি এবং উন্নত মানের সরবরাহ করেন। তখন ইরাকের লোকেরা যে কোনো আহারে সিরকা বেশি ব্যবহার করত। হাজ্জাজ প্রতিটি সৈনিকের জন্য পর্যাপ্ত পরিমাণ সিরকার ব্যবস্থা করেন। তরল সিরকা পরিবহন সামান্য মনে করে নিয়ে সিরকায় তোলা ভিজিয়ে তা শুকিয়ে প্যাকেট করে দেয়, যাতে খাবার সময় সিরকা ভিজানো তোলা পানিতে ভিজিয়ে নিয়ে সৈন্যরা স্বাচ্ছন্দ্যে আহার করতে পারে। তিনি সেনাপতি এবং কমান্ডারদের নির্দেশ দিয়েছিলেন সৈন্যদের খাবার এবং ব্যক্তিগত প্রয়োজন পূরণ যেন কোনোরূপে কৃচ্ছ্রুত না করা হয়, কারণ সৈনিকদের ব্যবহার্য সবকিছুই তিনি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করেছেন। হাজ্জাজ সিন্ধু অভিযানের প্রাত্যহিক খরচ নির্বাহের জন্য ৩০,০০০ দিনার অতিরিক্ত অর্থ বরাদ্দ করেন। সৈন্যদের খাবার এবং রসদপত্র জাহাজে পাঠানোর ব্যবস্থা করেন এবং পদাতিক সৈন্যদের জন্য ৬,০০০ দ্রুতগামী উষ্টি জাহাজে প্রেরণ করেন। এছাড়াও পণ্য পরিবহনের জন্য দিয়েছিলেন কয়েক হাজার উট। জাহাজে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে অন্যতম ছিল মিনজানিক। ছোট বড় মিনজানিক ছিল কয়েকটি। তন্মধ্যে একটি মিনজানিক এতটাই বিশাল ছিল যে ৫০০ মানুষ প্রয়োজন হতো এটাকে ঠেলে এক জায়গা থেকে অপর জায়গায় নেওয়া এবং এটি দিয়ে পাথর নিক্ষেপের জন্য। এই মিনজানিকের নাম ছিল উরুস। এটি দিয়ে বড় বড় পাথর নিক্ষেপ করা হতো, যেই পাথর ৫-৬ জন মানুষে গড়িয়ে নিয়ে মিনজানিকের মধ্যে তুলে দিত। উরুসের নিক্ষিপ্ত বড় পাথর যে কোনো কঠিন দুর্গ প্রাচীরে ফাটল সৃষ্টি করত এবং শত্রুদের জন্য এটি ছিল ভয়ানক এবং ধ্বংসাত্মক হাতিয়ার। তৃতীয় এবং চূড়ান্ত অভিযানের বিশাল ব্যবস্থাপনার জন্য হাজ্জাজ বহুমুখী প্রচারণার দ্বারা জনমনের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী চেতনার পুনর্জাগরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন, তদ্রূপ ইরাকের নারী পুরুষের মধ্যে জাগাতে পেরেছিলেন জিহাদি আবেগ। ইরাকের নারীরা তাদের স্বামী, সন্তানদেরকে জিহাদে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করছিলেন এবং জিহাদের ব্যয় নির্বাহে নিজেদের সঞ্চিত সম্পদ, অলঙ্কারাদি হাজ্জাজের জিহাদি ফান্ডে অকাতরে ঢেলে দিয়েছিলেন, যার ফলে এত বিশাল আয়োজন করা হাজ্জাজের পক্ষে সম্ভব হয়েছিল। হাজ্জাজের নবগঠিত সেনাবাহিনীর প্রস্তুতি সম্পন্ন করে যখন সিন্ধু অভিযানের উদ্দেশ্যে বসরা থেকে সিরাজের পথে রওনা হলো, সেদিন বসরার সকল নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সেনাবাহিনীর রণসজ্জা দেখা এবং তাদের বিদায় জানানোর জন্য ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো। আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। মুজাহিদদের সাফল্য এবং শত্রুদের প্রতি ক্ষোভে ফেটে পড়ল বসরার লোকজন। হাজ্জাজ যেন সবার বুকে আগুন ধরিয়ে দিলেন। জনতার মুহুর্মুহু স্লোগান এবং শুভকামনায় সিক্ত হয়ে হাজ্জাজের নবগঠিত বাহিনী বসরা ছেড়ে সিরাজের পথে অগ্রসর হতে লাগলো। হাজ্জাজ বিন ইউসুফ সেনাদের সাথে কিছুক্ষণ অগ্রসর হলেন, অবশেষে একটি উঁচু জায়গায় থেমে গেলেন। সেখানে দাঁড়িয়ে শেষ সৈন্যটি তাকে অতিক্রম করা পর্যন্ত তিনি সৈন্যদের গমন প্রত্যক্ষ করলেন এবং হাত নেড়ে তাদের সাফল্যের জন্য দোয়া করতে থাকলেন। দীর্ঘক্ষণ সেনাদের আত্মীয় স্বজনেরা সৈন্যদের গমন পথের ধুলা ওড়ার দৃশ্য অবলোকন করে তাদের পুত্র, স্বামী, ভাইদের বিজয়ের দোয়া করে অবশেষে ঘরে ফিরলেন। এই বাহিনীর সহসেনাপতির দায়িত্ব দেওয়া হলো জাহাম বিন জাফর জাইফের কাঁধে। হাজ্জাজের প্রেরিত সেনাদের পৌঁছার জন্য বড় অধীর হয়ে অপেক্ষা করছিলেন মোহাম্মদ বিন কাসিম। সেনাদের পৌঁছার অপেক্ষা করাটা ছিল তার জন্য পীড়াদায়ক। তিনি কোনো কাজে অহেতুক সময় ক্ষেপণ করাটা মোটেও সহ্য করতে পারতেন না। মাঝে মধ্যে তিনি ঘোড়ায় চড়ে বসরার পথে বহুদূর পর্যন্ত সৈন্যদের আসার খবর জানার জন্য চলে যেতেন। একদিন নিজের কক্ষে কাজে মগ্ন ছিলেন মোহাম্মদ বিন কাসিম। হঠাৎ তার কক্ষের দরজা সজোরে খুলে গেল এবং তিনি কিছুদিন যাবৎ যে সংবাদের জন্য অধীর হয়ে অপেক্ষা করছিলেন সেই খবর পৌঁছে গেল। বসরার দিকে বহুদূরে ধূলির ঝড় দেখা যাচ্ছে। আল্লাহর কসম, এটা ধূলিঝড় নয়, বলল সংবাদদাতা। ঘোড়া প্রস্তুত করো, নির্দেশ দিলেন মোহাম্মদ বিন কাসিম। ঘর থেকে দ্রুত বের হয়ে অশ্বপৃষ্ঠে চড়িয়ে বেরিয়ে পড়লেন কাসিম। দ্রুত ঘোড়া ছোটালেন তিনি। সাথে সাথে তার দেহরক্ষী দল তার অনুসরণ করল। অনেক পথ অগ্রসর হয়ে বসরার সেনাবাহিনীকে স্বাগত জানালেন বিন কাসিম। এখন হাজ্জাজের নির্দেশ মতো গোটা বাহিনীর সেনাপতির দায়িত্ব নিলেন মোহাম্মদ বিন কাসিম। জাহাম বিন জাইফি হলেন তার সহযোগী।
হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধু অভিযানের খবরাখবর দ্রুত পাওয়া এবং নির্দেশ পৌঁছানোর জন্য বসরা থেকে মাকরান পর্যন্ত বহু সংখ্যক সেনা চৌকি স্থাপন করলেন। এই সব চৌকিতে কিছু সংখ্যক সৈন্য দ্রুতগামী ঘোড়াসহ দক্ষ অশ্বারোহী সৈন্য অবস্থান করত। তারা উভয় দিকের বার্তা দ্রুত অপর চৌকিতে পৌঁছে দিত। এভাবে অস্বাভাবিক দ্রুততার সাথে সংবাদ সরবরাহের ব্যবস্থা করলেন হাজ্জাজ। ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, স্বাভাবিকভাবে বসরা থেকে মাকরান পৌঁছাতে একজন মুসাফিরের সময় লাগত যেখানে 1.5 মাস, সেক্ষেত্রে হাজ্জাজ মাত্র 1 সপ্তাহের মধ্যে সংবাদ পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। জাহাম বিন জাইফের কাছে হাজ্জাজ মৌখিকভাবে বলে দিয়েছিলেন বিন কাসিম তার পরবর্তী নির্দেশ পাওয়ার আগে যেন আক্রমণ শুরু না করেন। ডাভেলে পৌঁছার আগেই কিছু ছোট ছোট দুর্গ শত্রুমুক্ত করা আবশ্যক ছিল, কিন্তু হাজ্জাজ পুনর্নির্দেশ দেওয়ার শর্ত করায় বিন কাসিমের হাজ্জাজের নির্দেশের অপেক্ষা করার সিদ্ধান্ত নিতে হলো। হাজ্জাজের প্রেরিত বাহিনী সিরাজ পৌঁছার পরদিনই মোহাম্মদ বিন কাসিম মাকরানের উদ্দেশ্যে রওনা করলেন। সে সময় আরব সাগরের কূলে অবস্থিত মাকরানের যে অংশটি মুসলিম শাসনাধীন ছিল এবং শাসক ছিলেন মোহাম্মদ বিন হারুন, তাকে আগেই সংবাদ পাঠানো হয়েছিল তৃতীয় এবং চূড়ান্ত আঘাতের জন্য নতুন সেনাবাহিনী আসছে। তাই মাকরানের শাসক বিন হারুন কিছুটা পথ এগিয়ে মোহাম্মদ বিন কাসিমের বাহিনীকে স্বাগত জানাতে ঘোড়ার পিঠে বসে রইলেন। মোহাম্মদ বিন কাসিম মনে করেছিলেন মাকরানের শাসন হয়তো ঘোড়ায় দৌড়িয়ে তার কাছে চলে আসবেন, কিন্তু তিনি দেখলেন বিন হারুন ঘোড়ার পিঠে অধোমুখে ঠায় বসে আছেন। তিনি এই অবস্থা দেখেই নিজের ঘোড়ার হাঁকিয়ে তার কাছে অগ্রসর হয়ে মুসাফা করলেন। তখন অনুভব করলেন বিন হারুনের দেহে প্রচণ্ড জ্বর এতটাই তীব্র যে তার ঘরের বাইরে বের হওয়া উচিত ছিল না। কিন্তু মোহাম্মদ বিন হারুন স্বদেশী সৈন্যদের স্বাগত জানানোর আবেগকে ধরে রাখতে পারেননি। প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এই অসুখ নিয়েই তিনি বিন কাসিমের বাহিনীকে সঙ্গ দেন, সার্বিক সহযোগিতা করেন, আর এই অসুখেই তার মৃত্যু ঘটে। মোহাম্মদ বিন কাসিমের সাথে হারুনের কথা চলছিল। মোহাম্মদ বিন কাসিম বলছিলেন, হ্যাঁ, তাদের ব্যাপারে আমি উদ্বিগ্ন, কারণ তাদের সংখ্যা একেবারে কম নয়। তাছাড়া আরবরা দক্ষ যোদ্ধা, লড়াকু। তারা নিশ্চয় রাজা দাহিরের পক্ষ অবলম্বন করবে, কারণ রাজা দাহির আশ্রয় নিয়ে তাদের বিরাট উপকার করেছে। কথা হচ্ছিল রাজা দাহিরের রাজ্যে আশ্রয় নেওয়া মুসলিম সৈন্যদের সম্পর্কে। আমাদের বিরুদ্ধে আগের 2 যুদ্ধে বিদ্রোহী আরবদেরকে অংশগ্রহণ করেছিল এমন কোনো খবর আমরা পাইনি, বললেন মাকরানের শাসক। আমাদের গোয়েন্দারা বলেছে রাজা দাহির আলাফিকে তার সহযোগিতা করার জন্য প্রস্তাব করেছিল এবং লোভও দেখিয়েছিল, কিন্তু আলাফি এতে সম্মত হয়নি। আল্লাহ আপনার উপর রহম করুন সম্মানিত আমির। আমি আপনার দীর্ঘ অভিজ্ঞতাকে শ্রদ্ধা করেই বলতে চাই, আপনার দেয়া তথ্যকে আমি বিশ্বাস করি। আপনি দেখেছেন বিগত 2টি অভিযানের চেয়ে বসরা এবং সিরিয়ার শাসক হাজ্জাজ বিন ইউসুফ এবার অনেক বেশি সৈন্য পাঠিয়েছেন। এই বিশাল বাহিনীকে অবতরণ করতে দেখে রাজা দাহির নিশ্চয়ই তার সহযোগীদের কাছে সাহায্যের আহ্বান চাবেন এবং জোর চেষ্টা চালাবেন। এও তো সম্ভব যে কোনো মূল্যে সে আরব অভিবাসীদেরকে তার পক্ষে যুদ্ধ করতে সম্মত করবে, বললেন বিন কাসিম। এই ব্যাপারে আমরা আলাফিকে ডেকে কথা বলতে পারি। আমরা আলাফিকে রাজা দাহিরের সহযোগিতা কর থেকে দূরে থাকার চেষ্টা করতে পারি। অবশ্য এর আগে এক যুদ্ধে রাজা দাহিরের পক্ষে যুদ্ধ করেছিল এবং দাহিরের এক শক্তিশালী শত্রুকে ওরাই শোচনীয়ভাবে পরাজিত করেছিল। যাক, তুমি চাইলে আমি আলাফিকে এখানে ডেকে আনতে পারি। তাকে কি এখানে ডেকে আনা সম্ভব? ডাকলে হয়তো নাও আসতে পারে, তারপর খবর পাঠিয়ে দিয়ে দেখা যাক। আমি তাকে গোপনে এক জায়গায় আসার কথা বলবো, সেখানে গোপনে আমি এবং তুমি অথবা তুমি একাকী তার সাথে দেখা করতে পারবে, বললেন মাকরানের শাসক। আমি তো তার ঠিকানায় গিয়ে কথা বলতেও প্রস্তুত, বললেন বিন কাসিম। না ভাই, যে আমাদের শাসক এবং খলিফার বিদ্রোহী, তার প্রতি এতটা আস্থাভাজন হওয়া ঠিক হবে না, কারণ বিদ্রোহী মন কখন কি করে বসে ঠিক নেই। তুমি একজন দক্ষ সেনাপতি এবং বিচক্ষণ যোদ্ধা হতে পারো, তারপরে আমি বলবো এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করাই সমীচীন হবে। আমি বরং এমন এক জায়গায় তাকে সাক্ষাতের কথা বলি যেটা আমাদের দখলে নয়, আবার তার নিয়ন্ত্রণাধীনে নয়। এই বলে মাকরানের শাসক এক ব্যক্তির নাম ধরে ডাকলেন। ডাকে সাড়া দিল এক মধ্যবয়সী লোক। ইবনে হাইসামা, তুমিই পারবে এই কাজটি করতে। বনি ওসামার হারেস আলাফিকে আমার কথা বলবে, সেই সাথে বলবে অমুক জায়গায় সাক্ষাৎ করতে। সম্মানিত শাসক, আলাফিকে ডাকার কারণ জানতে পারি কি? কারণ আমি কি তাকে বলবো মোহাম্মদ বিন হারুন আপনার সাথে সাক্ষাৎ করতে চান? সে যদি আমার কাছে আরব সেনা উপস্থিতির কথা জানতে চাই তাহলে কি বলবো? সেই সতর্ক মানুষ, আরবের সেনা উপস্থিতির কথা তার কাছে অস্বীকার করা ঠিক হবে না। তাছাড়া সৈন্য আগমনের বিষয়টিও তার না বোঝার কথা নয়। এসব কথা তোমাকে বলে দেওয়ার বিষয় নয়, তুমি বুদ্ধিমান লোক। তোমার মূল কাজ হলো তাকে সাক্ষাতের জন্য রাজি করানো। আশা করি তুমি তা পারবে। আমরা কেন তার সাথে সাক্ষাৎ করতে চাই তাও তার বুঝতে অসুবিধা হবে না।
মোহাম্মদ বিন হারুন একটি জায়গার কথা বলে বললেন, আলাফিকে নিয়ে তুমি আজ রাতে এশার পর সেখানে উপস্থিত হবে। মাকরানে ৮ দিন কেটে গেছে বিন কাসিমের। এই দিনগুলোতে জাহাজ থেকে আসবাবপত্র, পণ্য সামগ্রী এবং রসদ নামানোতেই লেগে গেল। এছাড়া যেসব সামগ্রী এবং রসদ ডাভেল পর্যন্ত নিয়ে যাওয়ার প্রয়োজন সেগুলো যাচাই করে অন্য জাহাজে তোলা হলো। আর এরই মধ্যে এইসব এলাকা দিয়ে বিন কাসিমকে অগ্রসর হতে হবে। যুদ্ধের নীতি অনুযায়ী সেসব এলাকায় আগাম পরিস্থিতি জানার জন্য বিন কাসিম অগ্রবর্তী গোয়েন্দাদের পাঠিয়ে দিলেন। মাকরানের যে এলাকায় সেনাবাহিনী অবতরণ করল সেই এলাকাটি সেনাদের ব্যস্ততা এবং কর্মচাঞ্চল্যে মুখরিত হয়ে উঠল। মনে হচ্ছিল যেন দিনরাত সবই একাকার হয়ে গিয়েছে, আর বিন কাসিমের সেনারা প্রস্তুতি নিচ্ছিল যথাযথ আক্রমণের। এদিকে রাজা দাহির তার রাজদরবারে সমাসীন, তার সভাসদবর্গ উপস্থিত। আরব সেনাদের আগমন সংবাদ পেয়ে রাজা দাহির জরুরি সভা তলব করেছেন। সংবাদবাহকদের সংবাদ পাওয়ার পর রাজা দাহিরের পরিষদবর্গ কোনো সমাধান খুঁজে পাচ্ছে না। এমত অবস্থায় প্রহরী এসে খবর দিল, এক উষ্ট্রারোহী বাইরে অপেক্ষা করছে মহারাজ। মনে হয় কোনো জরুরি সংবাদ নিয়ে এসেছে, ওকে এক্ষুনি এখানে নিয়ে এসো। আগন্তুক দৌড়ে রাজদরবারে প্রবেশ করে মেঝেতে বসে দু হাত প্রসারিত করে রাজাকে কুর্নিশ করে হাঁটু ভাঁজ করে বসলো। কি খবর এনেছো? পানি, এক ঢোক পানি। সংবাদবাহী পানি ছাড়া আর কোনো কথাই বলতে পারল না। ক্ষুধ পিপাসায় লোকটির মুখ হা হয়ে আছে। রাজার নির্দেশে তড়িঘড়ি এক গ্লাস পানি আগন্তুককে পান করানো হলো। পানি পান করে আগন্তুক বলল, মহারাজের জয় হোক। আরব দেশ থেকে এখন যে সেনাবাহিনী এসেছে এটি কোনো বাহিনী নয়, উট ঘোড়া আর মানুষের প্লাবন। জাহাজ থেকে যেসব রসদপত্র নামানো হয়েছে এসবের কোনো হিসাব কিতাব নেই। সৈন্য সংখ্যাও কত তা আমার পক্ষে বলা সম্ভব নয়। মাকরানের উপকূল জুড়ে জাহাজ এবং নৌকার সংখ্যা এত বিপুল যে জাহাজের ভিড়ে কোনো কিছুই আন্দাজ করা যায় না। এই আগন্তুক ছিল মাকরানের সীমান্ত এলাকায় নিয়োজিত দাহিরের এক গোয়েন্দা সদস্য। সে এক পথিকের কাছে শুনতে পায় যে বহু জাহাজ ভর করে আরব দেশ থেকে অগণিত সৈন্য মাকরানে অবতরণ করছে। খবর পেয়ে রাজা দাহিরের এই গোয়েন্দা বেশ বদল করে মাকরানের মুসলিম শাসিত এলাকায় গিয়ে স্বচক্ষে আরব সৈন্যদের অবতরণ দৃশ্য দেখে দ্রুতগামী উঠে সাওয়ার হয়ে রাজদরবারে সংবাদ নিয়ে আসে। দাহিরের এই গোয়েন্দা রাজাকে জানায়, আমি শুনেছি জাহাজে করে যে পরিমাণ সৈন্য এসেছে এর চেয়ে বেশি এসেছে স্থলপথে। আসলে রাজা দাহিরের সংবাদবাহকের খবর ছিল অতিরঞ্জিত। সে নিজে যেমন মুসলিম বাহিনীর অবতরণ দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল, সেই অনুযায়ী রাজার কাছে যে রিপোর্ট দিল তাও ছিল ভীতি জাগানিয়া। বাস্তবের চেয়ে বহুগুণ বেশি ভীতিকর হিসেবে চিন্তিত করেছিল সে বিন কাসিমের বাহিনীকে, যার ফলে রাজা দাহিরের মধ্যে দেখা দেয় মারাত্মক শঙ্কা। রাজা দাহির সাধারণ বৈঠক মুলতবি করে সামরিক অফিসারদের নিয়ে বিশেষ বৈঠকে বসল। প্রধান উজির বুদ্ধিমানকে রাখা হলো এই বৈঠকে। বৈঠকে রাজা তার সেনা অফিসারদের জানালো, আবার আরবরা আক্রমণ করতে এসেছে। বলো এবার আরব সেনাদের কিভাবে মোকাবেলা করা যাবে। আমাদের হাতে দুটি সেনাপতি হারিয়ে এবং দুবার পরাজিত হয়ে ওরা আমাদের শক্তির কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে। এজন্যই মনে হয় এবার বেশি সংখ্যক সৈন্য এবং রসদপত্র নিয়ে এসেছে। ওদের দিমাগ খারাপ হয়ে গেছে। এবার একটা বড় সেনাবাহিনীকে বাজি খেলায় পাঠিয়েছে। আমরা এবারের বাজিতেও বিজয়ী হব। এই ব্যাপারে তোমাদের মতামত কি? অন্যদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল রাজা। রাজার সেনা কর্মকর্তারা রাজার মতোই উচ্ছ্বাসা নিয়ে রাজার মতকেই সমর্থন করল। তাদের কেউ রাজার মতের সাথে দ্বিমত পোষণ করার সাহস পেল না। ব্যতিক্রম ছিল একমাত্র দাহিরের প্রধান উজির বুদ্ধিমান। বুদ্ধিমান গভীর চিন্তায় ডুবে গিয়েছিল। সবার মতামত দেওয়ার পালা শেষ হলে উজিরে আজম বুদ্ধিমান বলল, মহারাজ, রণাঙ্গনে তরবারি কাজ করে, অহংকার কাজ করে না। সেখানে তীরবল্লম কাজ করে, চাপাবাজি রণাঙ্গনে কোনো কাজেই আসে না। কায়সার এবং কিসরা আরব মুসলমানদের দুর্বল ভেবেছিল। ইয়াজদিগির তো বলেছিল আরব সৈন্যরা তার ঘোড়ার পায়ের নিচে পিষ্ট হয়ে যাবে, কিন্তু দেখা গেল বিশাল ক্ষমতার অধিকারী শক্তিশালী রোম এবং পারস্য বাহিনীকে আরবরা শুধু পরাজিতই করেনি, শোচনীয়ভাবে নাস্তানাবুদ করেছে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, রূঢ় বাস্তব ঘটনা। হ্যাঁ, এটা তো সত্য ঘটনা। এখানে মুসলমানরা হিন্দুস্তানের হাতিগুলো পর্যন্ত বেকার বানিয়ে ফেলেছিল, বলল রাজা। আচ্ছা, কি যেন নাম ছিল সেই রণাঙ্গনের? কাদেসিয়া, বলল উজির বুদ্ধিমান। আগত মুসলমানরা ওইসব যোদ্ধারাই সন্তান। এরা ইচ্ছা করলে আমাদেরও পরাজিত করতে পারে। এখন যদি ওরা অনেক বেশি সৈন্য নিয়ে এসে থাকে তাহলে এই সৈন্যদের সেনাপতিও পূর্বের সেনাপতিদের তুলনায় বেশি অভিজ্ঞ এবং দক্ষ। এমনও হতে পারে যে হাজ্জাজ বিন ইউসুফ নিজেই কমান্ড করবে। মহারাজ তো হাজ্জাজের নির্মমতা এবং কঠোরতার কাহিনী শুনেছেন। আশ্রিত আরবরা আমাকে বলেছিল খলিফাকে হাজ্জাজ তেমন আমল দেয় না। হাজ্জাজ তার নিয়ন্ত্রণাধীন এলাকায় তার ইচ্ছামতো শাসন চালায়। হাজ্জাজ নিজে সেনাপতি হলে তাতে কি হবে? জিজ্ঞেস করল রাজা দাহির। তাহলে আমিও আমার সেনাবাহিনীর কমান্ডো আমার হাতে রাখব। শুধু এটাই নয় মহারাজ,
আপনার জেনে রাখা উচিত, লড়াই শুধু রণাঙ্গনেই হয় না। সব লড়াই শুধু তিল ঢাল তলোয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সর্বক্ষেত্রে বিজয় শুধু শক্তিশালী সামরিক শক্তির অধিকারীদের পক্ষে যায় না, দুর্বলের ভাগ্যেও কোনো কোনো সময় জয় রেখা থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় দুর্বল প্রতিপক্ষ শক্তিশালী প্রতিপক্ষকে পঙ্গু করে দেয়। এটা কি করে সম্ভব? রাজা দাহির উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল উজির বুদ্ধিমানের কাছে। জবাবের অপেক্ষা না করে রাজা দাহির বলল, উজির, যদি মনে করে থাকো যে আমরা রণাঙ্গনে মোকাবেলা না করে অন্য কোনো ধোঁকা প্রতারণার আশ্রয় নিয়ে শত্রুদের পরাভূত করতে পারবো, সেটাকে আমাদের রক্ত প্রশ্রয় দেবে না। আমরা রণাঙ্গনের শত্রুদের চোখে চোখ রেখে লড়াই করতে চাই, আমাদের তলোয়ারের কার্যকারিতা দেখাতে চাই। দুবার আমরা যাদের হাঁটু ভেঙে দিয়েছি, তৃতীয়বারও অবশ্যই ওদের পরাজিত এবং বিতাড়িত করতে সক্ষম হব। কিন্তু বিষয়টা সেরকম নয় মহারাজ, আমি অন্য কথা বলছি। হাজ্জাজ নিজে যদি এই বাহিনীর কমান্ডো দেয় তাহলে এই যুদ্ধের পরিস্থিতি ভিন্ন ধরনের হয়ে যাবে মহারাজ, বলল উজির বুদ্ধিমান। আমি কথা বলছি না যে মহারাজ দরজা বন্ধ করে বসে থাকুন। লড়াই আমাদের করতেই হবে এবং রণাঙ্গনেই মোকাবেলা হবে। কিন্তু লড়াইয়ে অবতীর্ণ হওয়ার আগে শত্রুদেরকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে সেটি হবে বিজয়ের জন্য সহায়ক। তখন খুব তাড়াতাড়ি শত্রুদের মাথা কেটে দেওয়া সম্ভব হবে। কিভাবে শত্রুদেরকে রণাঙ্গনে অবতীর্ণ হওয়ার আগে দুর্বল করে দেওয়া যায়? কিছু কিছু দুর্বলতা মানুষের মধ্যে এমন থাকে যা বীর বাহাদুরকে দুর্বল এবং দুর্বলকেও বীর বাহাদুর করে ফেলে। রাজা যেমন রাজ সিংহাসন ছাড়া থাকতে পারে না, পুরুষ এবং তদ্রূপ নারী সঙ্গ ছাড়াও স্বস্তি পায় না। রাজা যেমন তার মুকুট জগতের সবচেয়ে মূল্যবান মণিমুক্তা দিয়ে সাজাতে চাই, প্রতিটি সামর্থ্যবান পুরুষও চাই তার চাহিদা মেটানোর জন্য সবচেয়ে সুন্দরী রূপসী নারীর সঙ্গ। কথাটা বুঝলাম না উজির, পরিষ্কার করে বলো এবং সেই কথা বলো যা কার্যকর করা সম্ভব। উৎসামাখা কণ্ঠে বললেন রাজা। মহারাজ, নারী একটা নেশা। সম্পদ এবং ক্ষমতা এই নেশাকে আরো তীব্র করে তোলে। ক্ষমতা হাতে এসে গেলে এই নেশা মেটানোর সুযোগ পূর্ণতা পায় এবং নেশাগ্রস্ত পুরুষ তার ব্যক্তিত্ব, আত্মসম্মানবোধ এবং কর্তব্যবোধ ভুলে যায়। 500-600 মুসলমান অনেক দিন যাবৎ আমাদের আশ্রয় রয়েছে, আমি তাদেরকে পর্যবেক্ষণ করে দেখেছি এবং আরবদের খবর নিয়েছি। এদের শাসকদের ব্যাপারেও জেনেছি। এদের মধ্যে নারী এবং দৌলতের দুর্বলতা খুবই কাজ করে। কাজেই তলোয়ার দিয়ে আঘাত করার আগে এদেরকে নারী এবং দৌলত দিয়ে অন্ধ বানিয়ে ফেলা হবে বেশি কার্যকর। বুদ্ধিমান, তুমি কি হাজ্জাজ এবং হাজ্জাজের বাহিনীর কথা বলছো? পরিষ্কার বুঝে উঠতে না পেরে উজিরের কাছে জানতে চাইল রাজা দাহির। না, আমি বলছি সেই আরবদের কথা যাদেরকে আপনি আপনার আশ্রয়ে রেখেছেন, বলল উজির। মহারাজ, প্রথম যুদ্ধের বেলায় দেখেছেন এই আরবরা আক্রমণকারী আরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার করেছে, অথচ শাসকরা এদের ঘোর দুশমন। তাদের শত্রু কাবিলার হাতে খেলাফতের ক্ষমতা। এসব আশ্রিত আরব হলো বনি উসামা গোত্রের, আর বর্তমান আরব শাসকরা হচ্ছে বনি উমাইয়া গোত্রের। তদুপরি স্বদেশীদের বিরুদ্ধে তলোয়ার ধরতে এরা নারাজ। এখন এদের মধ্যে ওদের জাতিগত শত্রুতা আর শাসক গোষ্ঠীর প্রতি ঘৃণা এবং বিদ্বেষকে চাঙ্গা করতে হবে। এমন কোনো পন্থা অবলম্বন করতে হবে যার ফলে আগত আরব সৈন্যদের প্রতি আশ্রিত আরবদের ঘৃণা এবং হিংসা আক্রোশে পরিণত হয়। তা তো বুঝলাম, কিন্তু এখন সেই কথা বলো যা দিয়ে আমি এসব আরবদের রক্তে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আগুন ধরিয়ে দিতে পারি, বলল রাজা দাহির। মহারাজের জয় হোক, উচ্ছ্বসিত কণ্ঠে বলল উজির। এই কাজের দায়িত্ব আমি নিজের কাজে নিচ্ছি। মহারাজ, সৈন্যদের দিকে নজর দিন, তাদের প্রস্তুত করুন। লড়াইয়ের কলাকৌশল মহারাজ আমার চেয়ে ঢের ভালো জানেন। তবে আমার মতামত হলো দুর্গের বাইরে ময়দানে গিয়ে লড়াই করার কোনো প্রয়োজন নেই, কারণ মুসলিম বাহিনী ডাভাল পর্যন্ত আসবে। মহারাজের রাজধানী তাদের কাছে এতটা মূল্যবান নয়। ডাভেল তাদের কাছে যতটা দামি এবং গুরুত্বপূর্ণ, কারণ ডাভেল এই অঞ্চলের একমাত্র বড় সমুদ্র বন্দর। ডাভেলের আগে আমাদের আরো দুটি ছোট ছোট দুর্গ রয়েছে, এগুলো মুসলমানরা হাতিয়ে নিতে পারবে। অবশ্য তাতে উপকার হবে মহারাজের, কারণ এইসব দুর্গে মুসলমানদের যথেষ্ট শক্তি ক্ষয় হবে এবং অবরোধ আরোপ করে দীর্ঘদিন কাটাতে হবে। এতে করে তাদের আহার সামগ্রী ব্যয় হবে, ফলে ডাভেল পর্যন্ত পৌঁছতেই তাদের অর্ধেক সম্পদ ব্যয় হয়ে যাবে। তারা ডাভেলকে অবরোধ করলেও মহারাজ রাজধানীতেই অবস্থান করবেন। তাতে ফায়দা হবে এটাই যে ডাভেল জয় করে ওরা যখন রাজধানীর দিকে অগ্রসর হবে তখন ওদের সৈন্যরা ক্লান্তি, অবসাদ এবং রসদপত্রের ঘাটতির শিকার হবে। এমত অবস্থায় আমরা আশ্রিত আরবদের প্রস্তুত করে ওদের দিয়ে হাজ্জাজের বাহিনীর উপর আঘাত করব। উজির বুদ্ধিমানের পরিকল্পনা ছিল যৌক্তিক এবং বাস্তবসম্মত। দৃঢ়তার ছাপ ছিল তার কথাই। রাজা এবং রাজার অপর কোনো সেনাপতি উজির বুদ্ধিমানের পরিকল্পনার বিপরীতে যৌক্তিক কোনো কথাই বলতে পারেনি। তাই উজিরের পরামর্শ মেনে নিয়ে রাজা এবং সেনাপতিরা সেনাবাহিনীকে প্রস্তুত করতে লেগে গেল। বুদ্ধিমানের পরামর্শে রাজা দাহিরের সেনাপতি কূটকৌশলের প্রতি বেশি নজর দিল।
অপরদিকে রাজার প্রধান সেনাপতিকে নির্দেশ দিল কোনো চৌকস গোয়েন্দাকে মাকরান পাঠিয়ে আরব বাহিনীর সৈন্য সংখ্যার সঠিক ধারণা নিয়ে আসার জন্য। রাজা এই নির্দেশও দিল গোয়েন্দাদেরকে শুধু সৈন্য সংখ্যা জেনে আসলে হবে না, মুসলিম বাহিনীর কমান্ড কে করছে তাও জেনে আসতে হবে। একদিকে মুসলমানরা প্রস্তুতি নিচ্ছিল সর্বাত্মক আক্রমণের, অপরদিকে হিন্দুরা পরিকল্পনা করছিল তাদের সাথে কূটকৌশল এবং আক্রমণের। কি ঘটতে যাচ্ছে পরবর্তী ঘটনায় জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।